ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تبارك وتعالى في موضع آخر ولا تأكلوا أموالكم بينكم بالباطل وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس ولكن يقبض العلم بقبض العلماء إلى آخر الحديث সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সম্মানিত উপস্থিতি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিসের কিছু অংশ পাঠ করেছি আর 14-15 দিন পরে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আল্লাহ যদি চান তাহলে হয়তো আমরা সেই আনন্দ উৎসবে অ্যাটেন্ড করতে পারবো, হয়তো আমরা সেই সময় সেটাকে ভালোভাবে নিতে পারবো যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি কোরবানি সংক্রান্ত কিছু কথা আগেও বলেছি। আসলে কোরবানির উদ্দেশ্যটা কি এই বিষয়টা আমাদের একটু হালকাভাবে জানতে হবে, যদিও আমি ডিটেলস আলোচনা করব না। কোরবানি কি উদ্দেশ্যে আমরা করি আর কি উদ্দেশ্যে করা উচিত। কোরবান শব্দটি এটা ফার্সি এবং উর্দুতে কুরবানি বলে, আসলে হচ্ছে মূল কুরবান। এটা ফার্সি এবং উর্দুতে বলা হয় কুরবানি, যার শাব্দিক অর্থ হলো নৈকট্য লাভ করা। নৈকট্য লাভ করা পরিভাষায় কোরবানি
ওই জিনিসকে বলা হয় যার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি বা নৈকট্য লাভ করা যায়। তাহলে কোরবানিটা কি? যেটা করব, করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো এবং তার কাছাকাছি হতে পারবো, তার নৈকট্য লাভ করতে পারবো। এটাই হচ্ছে কোরবানির আসল উদ্দেশ্য। আমরা যদি কোরবানি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি, আমার কোরবানি আল্লাহ তাআলা কবুল করুক এই উদ্দেশ্য যদি আমার থাকে, আর সেই উদ্দেশ্য নিয়ে কোরবানি করে আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, তাহলে সমাজ পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে। যদি আল্লাহ তাআলা কোরবানি কবুল করেন, মানে কোরবানি কবুল করছেন মানে কি? আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট আছেন তাই কোরবানি কবুল করছেন। আর সন্তুষ্ট আছেন মানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেইগুলো পূর্ণাঙ্গভাবে ফলো করি, আর ফলো করে জীবনযাপন করি, আর আমি তার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছি। যদি আমি বলি যে আমি কোরবানি করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কোরবানি করছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কিন্তু আপনি হারাম ব্যবসা করেন, তাহলে আপনার উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি, কিন্তু যদি হারাম ব্যবসা করেন, অতএব ওই কোরবানি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না। আপনি বলছেন আমি কোরবানি করি কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করি, কিন্তু আপনি বেনামাজি, তাহলে ওই কোরবানি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না। আপনি আল্লাহ তাআলার কাছাকাছি হতে পারেননি, নৈকট্য কী জিনিস এটাই আপনি বুঝতে পারেননি। আপনি কোরবানি করছেন, আপনার উদ্দেশ্য আমি আল্লাহ তাআলাকে কোরবানি করে সন্তুষ্ট করব, কিন্তু আপনি আপনার ছেলের বিবাহে হারাম পণ নিচ্ছেন, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা আপনি করছেন, তাহলে জানতে হবে যে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারেননি। আপনার কোরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হচ্ছে না। একজন ব্যক্তির কোরবানি যদি কবুল হয়, তাহলে বেশ কিছু সিমটম লক্ষ্য করা যাবে। বলা যাবে না যে কোরবানি পুরোপুরি কবুল হয়েছে, তারপরে সেই লোকটা যথাসাধ্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, যত রকমের হারাম কাজ আছে তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, অর্থাৎ পুরোপুরিভাবে নিজেকে ইসলামের মধ্যে রেখে দিয়ে জীবনযাপন করবে, ইসলামের জন্য ওকে যা করতে বলবে তাই করবে। তাহলে যে লোকটা নিজের জীবনটা শুধু আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী তুমি বলে দাও ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত কিছু বিশ্বজগতের পরিচালক মহান রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত, লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই। তাহলে এখানে আল্লাহ তাআলা যে কথাটা আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে আমার নামাজ এটা কার জন্য? আল্লাহর জন্য। আমার কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমি যতদিন বেঁচে আছি এই বেঁচে থাকাটা কার জন্য? আল্লাহর জন্য। মানে আমার যে সময়টা অতিবাহিত হবে এটা আল্লাহর জন্যই অতিবাহিত হবে। আমি বেঁচে আছি সংসার করার জন্য নয়, আমি বেঁচে আছি আমার ছেলে মেয়েকে হারাম নিয়ে এসে খাওয়াবো, হারাম হালালের কোনো তোয়াক্কা করব না, আমি নিজে বেঁচে থাকবো, পরিবারকে বাঁচাবো, বড় লোক হবো, এই জন্য না, বরং আমি দুনিয়াতে বেঁচে আছি এই জন্যই যে শরীরের শক্তি থাকবে, আর সেই শক্তি দিয়ে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব, এই শরীর নিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবো। এই শরীর চলে যাবে, আমি মরে যাব, যখন মরে যাবো আল্লাহর জন্য মরে যাব, কারণ তিনি বিশ্বজগতের পরিচালক, তিনি তো আমাকে পরিচালনা করছেন, তিনি তো আমাকে সুস্থ রেখেছেন, তিনি তো আমাকে সবল রেখেছেন, যা করছি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, তাই করতে পারছি। অতএব আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সমস্ত কিছু আল্লাহর জন্য উৎসর্গিত, আল্লাহর জন্য। তাহলে আপনার কোরবানি আশা করা যায় আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে। এবার এটা সবাই নিজেকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে নেন
যে আমার নামাজ আল্লাহর জন্য কিনা, আমার কোরবানিটা আল্লাহর জন্য কিনা, আমি বেঁচে আছি আল্লাহর জন্য কিনা, আমি যখন মরে যাব তখন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে মরতে পারবো কিনা, আমার মরে যাওয়াটাকে আল্লাহর জন্য হবে কিনা, এটা নিজেকে প্রশ্ন করেন, উত্তর আপনি নিজেকে দিতে পারবেন। এটা আমার উত্তর দেওয়া লাগবে না। প্রত্যেক ব্যক্তি কি আমল করে, কি কাজ করে, ও নিজেকে প্রশ্ন করলেই উত্তর দিতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরবানির যে আসল উদ্দেশ্য সেটা হচ্ছে কোরবানি ওই জিনিস, কোরবানি হচ্ছে ওই বস্তু যার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি, নৈকট্য এটা কি করা যায়, অর্জন করা যায়, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়। বড় আফসোস লাগে যে কুরবানির পশু যখন জবাই করে, ধরেন একসঙ্গে 8-10 জন মিলে মাংস কাটছে, তো এই মাংস কাটতে কাটতে ও যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে গরু জবাই করেছে, মাংস কাটতে কাটতেই একটু বিরক্ত বোধ হয়, তখন ওখানে জামাতবদ্ধভাবে বিড়ি ধরে দেয়, বিড়ি সিগারেট খাচ্ছে থেকে মাংস কাটছে। এদিকে মাংস কাটা চলছে আর বিরক্ত বোধ হচ্ছে, টাইম মনে হচ্ছে যে অনেক বেশি লেগে যাচ্ছে, তা মোবাইলে গান চালিয়ে গান চলছে আর এদিকে মাংস কাটছে। বিভিন্ন কোয়ালিটির লোককে দেখা যায় যে তারা কুরবানি করছে, তার মানে ওখানেই বোঝা যায় যে ওর কুরবানি ওপর পর্যন্ত পৌঁছায়নি, আল্লাহ তাআলার দরবার পর্যন্ত যায়নি। কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কাজটা করা হয় সেটা করছে, তা সেটা করতে গিয়ে হারামের মাধ্যমে, হারাম কাজ করতে করতে। কিছু মানুষ, একান্ত বয়স্ক মানুষ, অনেক ক্ষেত্রে বারবার উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, কবরে চলে যাবেন আর কদিন বাঁচবেন, তা হারাম কাজটা ছেড়ে দেন। বারবার তওবা করে, বারবার বিড়ি সিগারেট পকেট থেকে নিয়ে বের করে ভেঙে ফেলে দেয়, আবার বিড়ি সিগারেট আবার। তো যে লোকটা কবরে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে, কবরে প্রায় চলেই গেছে, সেই লোকটা যদি না শুধরায়, তওবা করে, আবার বিড়ি খায়, আবার সিগারেট খায়, ওপেন খায়, তাহলে তার কাছ থেকে ভালো কি আশা করা যায়? তার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কতটুকু পর্যন্ত পৌঁছাবে আল্লাহই ভালো জানেন। কারণ কুরবানি ওই বস্তুকে বলা হয়, কুরবানি ওই জিনিসকে বলা হয় যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করা যায়, আল্লাহ তাআলাকে খুশি করা যায়। তো আপনি একজন নামাজি মানুষ, সবসময় আপনি বিড়ি খাবেন, সিগারেট খাবেন, মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, আপনার কাছে তো ফেরেশতাই টিকতে পারে না, ফেরেশতাই থাকে না, আপনি ফেরেশতাকে কষ্ট দেন, তো আপনি আল্লাহ তাআলার কাছাকাছি কি করে হবেন? আপনার কাছে ফেরেশতা থাকে না, আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবেন কি করে? আল্লাহ তাআলার কাছাকাছি হবেন কি করে? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই কোরবানি থেকে শিক্ষা অর্জন করতে হবে। যদি মনে হয় যে আমি এই কোরবানি থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব, আল্লাহ তাআলার কাছাকাছি হব, তাহলে আমাদের সমাজের কয়েকটি ব্যাধি আছে, এই ব্যাধি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই ব্যাধি থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করতে হবে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ব্যাধির কথা বলি। কুরবানির পরে অনেক বিবাহ হবে, ঈদের পরে অনেক বিবাহ হয়েছে, কুরবানির পরে সব বাইরে থেকে বাড়ি আসবে, একটা অনুষ্ঠান করে বিবাহ হবে ছেলে মেয়েদের। সব থেকে বড় আশ্চর্য লাগে, কুরবানি আপনি দিলেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়ার জন্য। এখন আপনার ছেলের বিয়েতে আপনি 2 লাখ 5 লাখ টাকা, এত ভরি সোনা, এই গাড়ি সেই গাড়ি, এই ধরনের খাট, ওই ধরনের সোফা, আলমারি, এইসবগুলো আপনি ডিমান্ড করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা একে অন্যের মাল অন্যায়ভাবে, বাতিল পন্থায় গ্রহণ করো না। বাতিলভাবে, নাহকভাবে কারো মালকে তোমরা গ্রহণ করবে না।
আল্লাহ তাআলা বলছেন ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, হে পুরুষের দলেরা, তোমরা যখন কোনো নারীকে বিয়ে করবে তখন খুশি হয়ে আনন্দ হয়ে তুমি তোমার স্ত্রীকে মোহর দাও। আমি আমার শ্বশুরের কাছ থেকে টাকা নিই 5 লাখ আর মোহর দিই 5,000, তাহলে আমার শ্বশুরের টাকা নিয়েছে ওখান থেকে 5,000 দিয়েছে, মোহরই দিইনি। কোনো মেয়েকে মোহর যদি না দেওয়া হয়, মোহর ছাড়া বিবাহ হারাম, তাহলে আমি নিচ্ছি 5 লাখ 10 লাখ আর দিচ্ছি ওখান থেকে কিছু টাকা দিচ্ছি, যদিও আমি আমার ব্যক্তিগত টাকা দিই। মানে যারা বিয়ে করে তারা তার বাপের টাকাটাই দেয়, ও বলে যে আমার বাপের টাকা দিয়েছে, ও টাকাটা আলাদা, কিন্তু মূলত তো টাকা নিয়েছে ওখান থেকে, শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়েছে আর খরচ করছে হয়তো 5,000 10,000 টাকা মোহরের জন্য। তাহলে বাতিল পন্থাতে টাকা গ্রহণ করছে। আর মুহাম্মদুর আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে খুশি হয়ে আনন্দ হয়ে মোহর প্রদান করো। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে যেসব বিবাহগুলো হচ্ছে পণের মাধ্যমে, ডিমান্ডের মাধ্যমে, কটা বিবাহ সঠিক হয় আল্লাহ ভালো জানেন। বেশিরভাগ বিবাহই অবৈধভাবে হচ্ছে, যেখানে মোহর নেই, শ্বশুরের নিচ্ছে যে সামথিং কিছু দিচ্ছে, সেই বিবাহ কি করে বৈধ হতে পারে? বৈধ হবে কি করে? আপনি আল্লাহ তাআলার বিধানকেই তো লঙ্ঘন করছেন, বাতিল পন্থাতে আপনি টাকা গ্রহণ করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। মেয়েদেরকে সাধারণত 4টে বিষয়ের প্রতি লক্ষ্য করে বিবাহ করা হয়, 4টে জিনিস দেখা হয় কোনো মেয়েকে বিবাহ করার জন্য। লিমালিহা, তার ধনসম্পদ দেখে, যে ধনসম্পদ কতটা আছে। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। ওয়ালি দীনিহা, এবং দিন দেখে। 4টে জিনিস দেখা হয় সাধারণত। সবাই 4টে জিনিস দেখে না, 4টে জিনিসের মধ্যে কেউ 2টো দেখে, ধনসম্পদ দেখে, সৌন্দর্য ঠিক আছে কিনা তা দেখে। আবার কেউ কেউ দেখে ধনসম্পদ, বংশ আর সৌন্দর্য। আর কেউ কেউ দেখে ধনসম্পদ, সৌন্দর্য, বংশ আর দিন, ধর্ম আছে কিনা, পরেজগার কিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা প্রাধান্য দাও ওই মেয়েকে যে মেয়ের মধ্যে দিন আছে। সম্মানিত উপস্থিতি, কোনো মেয়ের মধ্যে কোনো মেয়ের সৌন্দর্য নেই, তার টাকা পয়সা নেই, তার বংশ অত বড় না, অত ভালো না, কিন্তু দিন আছে, তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মেয়েটাকেই বিবাহ করো। সৌন্দর্য না থাক, বংশ ভালো না হোক, মানে একটু স্ট্যান্ডার্ড বংশ, মাস্টার ডাক্তার এই ধরনের বংশ না, গরিব ফ্যামিলি, খেটে খুঁটে খায়, কিন্তু মেয়েটা পড়েছে, সৌন্দর্যও নাই, অত হাইফাই বংশও না, আর টাকা পয়সাও নেই। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শান্তিতে যদি থাকতে চাও, ভালো যদি থাকতে চাও, তাহলে বিয়ে করো ওই মেয়েকে যে মেয়েটার কি আছে, দিন আছে, ধর্ম আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিসের মধ্যে বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতু সালিহা। পুরো পৃথিবীটা হচ্ছে ধনসম্পদ, তার মধ্যে সবথেকে উত্তম সম্পদ হচ্ছে আল-মারআতু সালিহা, নেক সচ্চরিত্রবান একজন স্ত্রী। একজন ভালো মেয়ে, সচ্চরিত্রবান নারী যদি কেউ পায়, তাহলে পৃথিবীর সমস্ত সম্পদ সে পেয়ে গেছে। এখন যত বিবাহ হয়, বিবাহের বেশিরভাগই বরকত থাকে না। তারা সৌন্দর্য দেখতে যায়, টাকা পয়সা দেখতে যায়, বংশ দেখতে চায়, দিন থাকে না, পরবর্তীতে সেই মেয়ের সঙ্গে ছাড়ছুড় হয়ে যায়, কিংবা সেই মেয়ে পরকীয়াতে লিপ্ত হয়। এগুলো অহরহ ঘটছে, এগুলো নর্মাল বিষয় হয়ে গেছে। ফেসবুক খুললেই দেখবেন যে কার স্ত্রী কার সঙ্গে পালিয়ে গেছে।
কত রকমের ঘটনা যে ঘটছে বর্তমান সময়ে শুধুমাত্র দিন না থাকার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মেয়ের মধ্যে দিন নেই সেই মেয়েকে বিবাহ করো না, বরং যদি কোনো মেয়ের মধ্যে বংশ ভালো নেই, সৌন্দর্য নেই, টাকা পয়সা নেই, কিন্তু দিন যদি থাকে সেই মেয়েকে বিবাহ করো, দুনিয়াতে শান্তিতে থাকবে, দুনিয়ার সর্বোত্তম সম্পদ তুমি লাভ করতে পারবে। আজকালকার মানুষ এত লোভী, এত আল্লাহ তাআলা থেকে নিজেকে দূরে রাখছে যে এরা শুধু দুনিয়ার ভালোবাসার জন্য, দুনিয়াতে ভালো থাকার জন্য একটু সুন্দর মেয়ে দেখছে, আর কত টাকা আমি পাবো, কত টাকা আমি পাবো, সেই অনুযায়ী তার ছেলের বিয়ে দিচ্ছে। পরবর্তীতে যে বাপ তার ছেলের বিয়ে দেয় এই ধরনের মেয়ে খুঁজে, তখন এই বাপ পরবর্তীতে ওই ছেলে আর ওই বৌমা ওর হাতের এক মুঠো ভাত পায় না। কারণ নিয়ত প্রথমেই খারাপ করেছে, হারাম পণ নিয়েছে, হারাম পণ নেওয়ার জন্য ওই ছেলে আর ওই বৌমা খেতে দেয় না। প্রথমেই তো আপনি আল্লাহর গজবের মধ্যে থেকেছেন, অন্যায়ভাবে পণ নিয়েছেন। তো আপনি যে পণ নিয়েছেন সেই পণ নিয়ে আপনার ছেলে আর আপনার বৌমা সঙ্গে থাকবে, আর আপনি পরবর্তীতে এক মুঠ খাবেন, একটু আপনার সেবা করবে, আপনার স্ত্রীর সেবা করতে হবে, এগুলো আর করবে না, পাবেন না। আল্লাহ তাআলার তরফ থেকে বঞ্চিত হবে, আপনার দুনিয়াও গেল, আখিরাতও গেল। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলা الناس زمان لا يبالي المرء ما اخذ منه من الحلال ام من الحرام। মানুষের কাছে এমন একটি সময় আসবে, মানুষ উপার্জনের টাকাটা হালাল না হারাম এর কোনো তোয়াক্কা করবে না। আমি যে টাকাটা আমার কাছে আসছে, আমি 5 লাখ টাকা 10 লাখ টাকার যে মালিক হলাম, তা মালিকটা হলাম কোথা থেকে? আমি কারো গলায় পা দিয়ে আমি টাকার মালিক হয়েছি, আমি কারো গলায় পা দিয়ে তার জমি বেচতে বাধ্য করেছি, সে জমি বেচে আমার ছেলের বিয়েতে পণ দিয়েছে, আমি পণ নিয়েছি আমার ছেলের বিয়েতে। তার সুন্দর একটা জায়গা ছিল, সেই জায়গাটা বেচে বেচারা হয়তো ফকির হয়ে গেছে। তাহলে আমি অন্যায়ভাবে টাকা আমি গ্রহণ করেছি, অন্যায়ভাবে বাতিল পন্থাতে। তো আপনি যদি অন্যায়ভাবে টাকা গ্রহণ করেন, অন্যায়ভাবে আপনি যদি টাকা নেন, তাহলে দুনিয়া আখিরাত আপনার দুটোই বরবাদ। অতএব আমি বিশেষ করে আলের উপরে যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি, আপনাদের এখানে তো পণ প্রথাটা নর্মাল বিষয়, কত টাকা লাগবে এই চুক্তি আগে হয়। আর বিশেষ করে যারা মরণ মতন করেছেন তাদেরকেও বলবো, আপনাদের এখানে বিয়ের আগে লেখালেখি হয়, তো লেখালেখিতে ক লাখ টাকা দিবে, কি গাড়ি দিবে, কত ভরি সোনা দিবে, এগুলো লেখালেখি হয়। তো কোনো মরল, কোনো সমাজের মাতব্বর, কোনো ব্যক্তি যদি এগুলো লেখালেখি করে, কিয়ামতের দিনে যারা পণ নিয়ে গুনাহ করছে, এই পণ নিয়ে গুনার জন্য যারা সাক্ষী থাকছে, তারাও সমভাবে কিয়ামতের দিনে আসামির কাঠগড়ায় হাজির হবে। আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে, আত্মসংযমের কাজে, তাকওয়ার কাজে আর আত্মসংযমের কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু, আর খবরদার সাহায্য করবে না, কিসে সাহায্য করবে না? আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে আর সীমালঙ্ঘনের কাজে সাহায্য করবে না। যেটার মধ্যে গুনাহ আছে, সীমালঙ্ঘন আছে, খবরদার সাহায্য করবে না। আপনি বসে বসে সাক্ষী থাকছেন যে ভাই ক টাকা লেখালেখি করবো, 1 লাখ টাকা আমি আমার ছেলের বিয়েতে নিচ্ছি, আমি 1 লাখ টাকা দিচ্ছি। আপনি লিখলেন, আপনি লেখার জন্য আপনি 5 টাকাও পাবেন না, কিন্তু এই যে সাক্ষী থাকলেন, লিখলেন, এর জন্য যারা পণ নিয়ে যে গুনাহ করছে সেই পাপ কিয়ামতের দিনে আপনাকে বহন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা খবরদার সাহায্য করবে না গুনার কাজে, সীমালঙ্ঘনের কাজে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা, কঠিনভাবে শাস্তি দেবেন যারা পাপের কোন রকম ভাবে সহযোগিতা করবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, কুরবানি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহ তাআলার কাছে কাছাকাছি হওয়া, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। তো আপনি কেমন আল্লাহকে সন্তুষ্ট করলেন, কেমন আল্লাহর কাছাকাছি হলেন যে আপনার বেটার বিয়েতে আপনি পণ নেন? আপনার কোরবানি দেওয়া তো বৃথা, আপনি কোরবানি কেন দেন?
আপনি কোরবানি দিয়েছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর আপনার ছেলের বিয়েতে মেয়ের বাপের গলায় পা দিয়ে, তাদেরকে কাঁদিয়ে, তাদের রাতের ঘুমকে হারাম করে দিয়ে আপনি টাকা নিতে পারেন কি করে? এই দুঃসমস্যা কে দিয়েছে আপনাকে? যে জিনিস আল্লাহ হারাম করেছেন সেই জিনিস আপনি গিলেন, আপনার শরীরে দেন, আপনার বাড়িতে থাকে, একটু হায়া লজ্জা হয় না? আল্লাহর একটু ভয় হয় না? আপনার শরীরের মাংস সমস্ত হারাম হয়ে যাবে এই বলে একটুকু শরীরের মধ্যে আপনার যে লোমগুলো আছে এগুলো খাড়া হয়ে যায় না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ঈমান লা ইয়াদিজু ইলাল মাদিনা কামা তাদিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান মদিনার দিকে ফিরে যাবে, ঈমান মদিনার দিকে ফিরে যাবে যেমন ভাবে সাপ তার গর্তের দিকে ফিরে যায়। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলছেন ঈমান ফিরে যাবে মদিনার দিকে। ঈমান ইসলাম এসেছিল কোথা থেকে? ঈমান ইসলাম কোথা থেকে এসেছিল? মদিনা থেকে এসেছিল। কোথা থেকে? মদিনা থেকে ইসলাম এসেছে, ঈমান এসেছে মদিনা থেকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে মার খেয়ে মদিনায় আসলেন। ওখান থেকে সব সাহাবায়ে কেরামরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় ইসলামের প্রচারের জন্য পাঠালেন। যেমন মুআজকে পাঠালেন, লাম্মা বা'সা মুআযান ইলাল ইয়ামান ক্বালা লাহু ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালু মা তাদ'উহুম ইলা শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি riwayatin ইলা আন ইউহিদুল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে যখন ইয়ামানে পাঠালেন তখন বললেন, সর্বপ্রথম যারা ইহুদি আহলে কিতাব এদের কাছে যাবে, এদের কাছে যাওয়ার পরে তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য তাদেরকে বলবে শুধুমাত্র যেন আল্লাহর ইবাদত করে, অন্য কারো যেন ইবাদত না করে। যদি এটা মেনে নেয় তারা যে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, যত দেবদেবীর পূজা করতাম এগুলো ছেড়ে দিলাম, ফাআলিমহুম আন্নাল্লাহ তারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, তাহলে তুমি তাদেরকে দ্বিতীয় মেসেজ যেটা দেবে সেটা হচ্ছে তারা যেন দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে এইরকমভাবে নামাজের কথা, তাওহীদের কথা যে প্রচার হয়েছিল সেই প্রচারের কেন্দ্র ছিল কোথা থেকে? মদিনা থেকে। মদিনা থেকে সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান মদিনা থেকে সব জায়গায় ছড়িয়েছিল, তো ঈমান আবার মদিনাতে ফিরে যাবে যেমনভাবে সাপ তার গর্তে ফিরে যায়। একটা সাপ গর্ত থেকে বের হয়েছে, বাইরে ঘোরাফেরা করার পরে আবার নির্দিষ্ট সময় হলে তার বাসা দেশে চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন এমন একটি সময় আসবে মুসলিমদের উপরে এমন একটি সময় এসে উপস্থিত হবে যে মুসলিমদের মধ্যে ঈমান একটু একটু থাকবে, থাকতে 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 এমন অবস্থা হবে যে আর ঈমানই থাকবে না, পুরোপুরিভাবে ঈমান শূন্য হয়ে যাবে। যে ঈমান মদিনা থেকে এসেছিল সেই ঈমান আবার মদিনাতে চলে যাবে। মানুষ সব জাহেল মূর্খ হবে। তা না হলে আল্লাহর কালাম দিয়ে যখন বিবাহ পড়ানো হয়, তো আল্লাহর কালাম দিয়ে তো পড়ানো হয়, কোরআনের আয়াত দিয়ে পড়ানো হয়। তাহলে আল্লাহর কালাম দিয়ে বিবাহ হালাল করা হয়, আর কোরআনে বলা হয়েছে যে বাতিল পন্থাতে, হারাম পন্থাতে টাকা নিও না। তো হারাম পন্থাতে পণ নিচ্ছে, আর সেই পণের টাকা থেকে সামান্য কিছু মোহর দিচ্ছে, আর কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে বিবাহ করানো হচ্ছে। ইসলাম আছে। এখন আপনি যদি আপনার ছেলের বিয়েতে পণ নেন, তাহলে আপনার ছেলে তো পরবর্তীতে ডাকাত হবে। আপনার ছেলের বিয়েতে আপনি সরাসরিভাবে ডাকাতি না করলে অন্যরকমভাবে তো ঘুরে কান ধরার মতো আপনি ডাকাতি করছেন। বেচারার মেয়ে আছে, বড় হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, কি করবে? পেরেশানি হয়ে জমি জায়গা বিক্রি করে ফকির হয়ে গিয়ে আপনাকে টাকা দিচ্ছে। তাহলে আপনি তো ছোটোখাটো ডাকাত, তো পরবর্তী তো আপনার ছেলে বড় ধরনের ডাকাত হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে কোরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। অতএব সমাজে হাজারো এরকম প্রথা, এরকম নোংরা কাজ, ইসলাম বিরোধী কাজ আছে, সেই সব কাজগুলো হচ্ছে। তো এই সব কাজগুলো যদি জীবিত থাকে, এই সব কাজগুলো যদি হয়, তাহলে আপনার কোরবানি দিয়ে কিছু হবে? আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন? আল্লাহর কাছাকাছি হতে পারবেন? এই কোরবানি দেওয়া বৃথা হবে না? হবে না। সেই জন্য পরিবর্তন হন। আর যারা ছেলের বিয়েতে টাকা নিয়েছেন তারা বিয়ের কাছে গিয়ে বলেন ভুল হয়ে গেছে, আমি টাকা নিয়েছিলাম,
আমি আল্লাহ তাআলার আয়াতের বিরোধিতা করেছি, আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন করেছি, অতএব আমাকে ক্ষমা করে দেন, একটু সময় দেন, আপনি যা দিয়েছিলেন সেগুলো আমি আস্তে আস্তে ফেরত দিচ্ছি। হ্যাঁ, সেটা তার মেয়েকে খুশি করে কিছু দিতে পারে, এটা আলাদা জিনিস। কিন্তু আপনি যেটা গলায় পা দিয়ে নিচ্ছেন, যেটা গলায় পা দিয়ে নিচ্ছেন, ওই জিনিসটা আপনি অন্যায় করে যেটা নিয়েছেন, আপনি ঘুরিয়ে বলেন যেটা অন্যায় করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও, একটু সময় দাও, আমি এগুলো দিয়ে দিচ্ছি। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার গুনাহকে ক্ষমা করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা পরবর্তী যে জেনারেশন আপনার সন্তানদেরকে ভালো করবেন। আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলতে চাইছি সেগুলো খুব দুঃখের সহিতই বললাম, বর্তমান সমাজের সিচুয়েশন। অতএব আমরা প্রত্যেকেই যত রকমের হারাম কাজ আছে, ইসলাম বিরোধী কাজ আছে, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যে হাদিসটা বলছিলাম, ঈমান মদিনাতে চলে যাবে যেমনভাবে সাপ তার গর্তে চলে যাবে। যখন সমাজে ইসলাম বিরোধী কোনো কাজ হবে, আমাদের মোটামুটি নিচতলা থেকে নিয়ে 5 তলা পর্যন্ত হয়তো 1000 লোক আছে। 1000 লোকের মধ্যে আমার মোটামুটি ধারণা হয়তো 5 থেকে 7 জন বা খুব বেশি হলে 10 জন ইসলাম নিয়ে ভাবে, ইসলাম নিয়ে চর্চা করে এবং তার সন্তানদের মধ্যে ইসলাম দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে। এর সংখ্যা 5 থেকে 10 জন হবে, একটু বেশিই বলে ফেললাম। নিজেও ইসলামের জন্য চিন্তা ভাবনা করে যে ইসলামের উপর থাকবো, সন্তানদেরকে রাখবো এবং ইসলামদের ছেলেদেরকে ইসলামিক শিক্ষা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে। যখন সমাজে পরবর্তীতে দেখা যাবে যে এই 5 জন ব্যক্তির অনুপস্থিতি, এরাও থাকবে না, তার মানে কেউ নেই, বাপও নেই, বেটাও নেই, তাহলে ইসলামও থাকবে না। মানে ছিটে ফুটা আছে ইসলাম, সামান্য কিছু আছে। তো একটা সময় আসবে কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় কিচ্ছু বুঝবে না, মাথায় কিছু থাকবে না। তখন নামমাত্র মুসলমান কোরবানির সময় কোরবানি করবে, কিন্তু কোরবানি কেন করছি, কেন করতে হয় এটাও জানবে না, আরে কোনো কিছুই জানবে না। তার মানে জানবেন যে ইসলাম এখান থেকে চলে গেছে মদিনার নাই, ওই মদিনাতে ইসলাম আছে। তো আমরা একটু এইসব বিষয়গুলো নিয়ে ভাবি, একটু চিন্তা ভাবনা করি। কিয়ামতের 7ম নম্বর আলামত এর আগে বলেছি, ইয়াদরুসুল ইসলাম কামা ইয়াদরুসু ওয়াশিউসাউ হাত্তা লা ইউরা মাসিয়াম ওয়ালা সালাহ। ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে, মুছে যাবে, যেমনভাবে জামার নকশা মিটে যায়। হাত্তা লা ইউরা মাসিয়াম ওয়ালা সালাহ ওয়ালা নুসুক। মানুষ জানবে না নামাজ কাকে বলে, মানুষ জানবে না সিয়াম কাকে বলে, মানুষ জানবে না কোরবানি কাকে বলে, সাদাকা কাকে বলে, কিচ্ছু জানবে না। ওয়ালা ইসলা আলা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া। আল্লাহ তাআলা এক রাত্রিতে দুনিয়া থেকে কোরআনকে উঠিয়ে নেবেন, আর একটা আয়াতও দুনিয়াতে থাকবে না। কিয়ামতের বড় আলামতের 7ম নম্বর আলামত, সম্মানিত উপস্থিতি, সেগুলো তো প্রায় শুরু হয়ে গেছে। বেশিরভাগ মানুষরা কোরআন পড়া জানে, নামাজ কেন পড়তে হয় তা জানে না, কোরবানি কেন করতে হয় তা জানে না, রোজা কেন রাখতে হয় তা জানে না। ছোটোখাটো বিষয় নিয়ে বলে, রোজা আমার শরীর খারাপ, রোজা রাখতে পারি না, আমার কাজ আছে সেই জন্য নামাজ পড়তে পারি না, আমি কোরবানি করছি, বাড়িতে ছেলে মেয়ে আছে তারা মাংস খাবে সেই জন্য কোরবানি করছি। মানে ইসলামের যে আসল উদ্দেশ্য তা সেই বিষয়টা ভুলে গিয়ে ব্যক্তিগতভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যেটা মাথায় আছে সেটা বলে, মানে ইসলাম বলতে কিছু নেই। এটা হচ্ছে কিয়ামতের 7ম নাম্বার বড় আলামতের মধ্যে অন্যতম একটা। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই সময় থাকতে নিজে ইসলামের কালচার করি, সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিই, আশা করা যায় আমাদের সমাজের পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।